জনগণ যদি আপনাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আপনাদের অগ্রাধিকার কোন কোন বিষয়টি পান? আমাদের সম্মানিত আমি জামাত এটা বলেছেন যে জনগণ আল্লাহর রহমতে যদি আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেন, আমরা শাসক হব, আমরা সেবক হব এবং আমাদের প্রথম কাজ হবে দেশের শিক্ষানীতিকে পরিবর্তন করে জাতি গঠনে, দেশ গঠন যারা করবে সেই নিউ জেনারেশনকে সততা, চরিত্র, নৈতিকতা এবং আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির শিক্ষা, একটা জ্ঞানভিত্তিক সমাজ গড়ার জন্য তাকে যেভাবে গড়ে তোলা দরকার, সেই শিক্ষাটাকে আমরা নতুন করে তৈরি করতে চাই। একটা চরিত্রবান জাতি আমাদের তৈরি হবে। দেন সেকেন্ড প্রায়োরিটি থাকবে আমাদের অর্থনীতি। অর্থনীতির যে লুটপাট, দুর্নীতি, আমাদের বিদেশে অর্থ পাচার, তারপরে সাধারণ জনগণের দুর্ভোগ ভোগান্তি তৈরি করে ব্যবসা বাণিজ্য, কালোবাজারি, দ্রব্যমূল্য, এই জায়গাটায় হাত দিয়ে আমরা একটা জাকাত ভিত্তিক, ইনসাফপূর্ণ, বৈষম্যহীন একটা অর্থনীতির ভিত্তিতে আমরা আমাদের অর্থনৈতিক ঢেলে সাজাবো, যেখানে দারিদ্র, দুর্ভিক্ষ, অন্নহীন, বস্ত্রহীন মানুষের কান্না থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা, যে শাসকের দায়িত্ব হলো সেই দেশের সকল নাগরিকের মৌলিক সমস্যার সমাধান করা, তার ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এটা নিশ্চয়তা সরকারকে করতে হবে। হয় তাকে কাজ দিয়ে তার আর্থিক, তার জীবন জীবিকার ব্যবস্থা করার মধ্যে দিয়ে করতে হবে। যদি কাজ দিতে না পারো, বেকারদেরকে মাসিক বেকার ভাতা দিয়ে হলেও তাকে জীবন জীবিকার নিশ্চয়তা দিতে হবে। এটা ইসলামিক গভর্নমেন্টের একটা ডিউটি। ইনশাআল্লাহ অর্থনীতিতে যদি আমরা জনগণের সমর্থনে সেই সংস্কারের সুযোগ পাই, চাকরির আগে লেখাপড়া শেষ করে ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে, সার্টিফিকেট নিয়ে বেরোবে, ওই সার্টিফিকেট দিয়েই তার চাকরি। এখানে কোনো দুর্নীতি, অনিয়ম, বৈষম্য, তার অর্থনীতিতে একটা স্টেবিলিটি তৈরি হবে। এরপরে তো আছে অনেক ফাংশন, জুডিশিয়ারিতে আমরা হাত দেব, আমরা আমাদের শিল্পনীতিতে আমরা হাত দেবো, আমাদের এডুকেশন, আমাদের এগ্রিকালচার, অর্থনীতির যে সম্ভাবনা, আমাদের কৃষিভিত্তিক এই চমৎকার বাংলাদেশে সব তো লুটপাট করে শেষ করছে। আমরা ধীরে ধীরে দেশ গড়ার কাজে আমরা তখন নিয়োজিত হব। ধন্যবাদ। আমি দৈনিক সংগ্রামকে ধন্যবাদ জানাই। সময় উপযোগী কিছু কথা গণমাধ্যমে এই ওসিলায় দেশবাসী জানতে পারলো। আমি দৈনিক সংগ্রামকে ধন্যবাদ জানাই।